নমস্কার, আদাব। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি লেডি নাম্বার 1 এর ঈদ স্পেশাল এপিসোড লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, কো স্পন্সর বাই তৃষ্ণা ভ্যারাইটি বরপেটা রোড। गोपिका अगरबत्ती इस्तेमाल करे बेफिकर जिंदगी भर। তো চলুন শুরু করছি লেডি নাম্বার 1 জুড়ে দিল সে স্পেশাল এপিসোড ঈদ মুবারক। লেডি নাম্বার 1 এর আজকের এই স্পেশাল এপিসোডে আমরা ডেকে নিচ্ছি, আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন উবায়দুল্লাহ হক, মরিয়ম জামিলা হক। বাজারে ডিজে বাজা করবো রে সবাই মজা। তারপর আমরা ডেকে নিচ্ছি জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন হোসেন। এসেছে ঈদ এসেছে, এসেছে ঈদ এসেছে, এসেছে ঈদ এসেছে। তারপরে ডাকছি তিরঙ্গা আলী আহমেদ, ফিরোজা শেখ। ঈদ মুবারক। আপনাদের সকলকে লেডি নাম্বার 1
রং নাম্বারে প্রেম হয়, যখন তার সঠিক নাম্বারে প্রেম হয়ে যায় তার সাথে এরকম সম্পর্ক হয়ে যায়। বাহ 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 বাহ। ভাবির সাথে দেখা কিভাবে কিভাবে? ভাবির সাথে দেখা, ভাবি আপার আসাম নওগাঁর মেয়ে, তো আচ্ছা। আমি গুয়াহাটি। তো আমার লাইফের স্ট্রাগল শুরু হয়েছিল 2009 থেকে। আমি গুয়াহাটিতে কম্পিউটার মেকানিক্যালের কাজ শিখেছিলাম, মানে ল্যাপটপ কম্পিউটার, একদম সিম্পলি যদি বোঝাতে যাই যে মেকার। হ্যাঁ, তো ও সময় আমাকে অনেক ঠাট্টাও করছে যে আমার যেগুলো বন্ধু বান্ধব ছিল, তো তারা এভাবেও বলছে যে ও তো স্ক্রু টাইট দিয়ে খায়, এই কথাটাও বলছে। তো এগুলো কথা শুনে অনেক সময় খারাপ লেগেছে, কিন্তু ওটাও নিজেকে মানে মানিয়ে নিয়েছি, না লোক বলুক, আমি তো আমার কাজ করে যাচ্ছি। তো আমি দোকানে দোকানে ঘরে ঘরে কম্পিউটার ল্যাপটপ এগুলো রিপেয়ারের কাজ করতাম। তো যখন ম্যাডামকে আমি গুয়াহাটিতে দেখা হয়, তো অ্যাকচুয়ালি গুয়াহাটি দেখাশোনার আগে ফেসবুকে পরিচয় হয়। আচ্ছা। অ্যাকচুয়ালি মিসেস আপনার এই লেখামেলা করতেন, মানে গল্প উপন্যাস। তো আচ্ছা, আচ্ছা। ও ডেফিনেটলি ও প্রেমিক, তাই তো হ্যাঁ, কবিতা ঠিক, লিখতো। ঠিক, হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তো আমার বন্ধু একজনের ম্যাগাজিন ছিল বালিচান্দা, মানে গুয়াহাটি থেকে পাবলিশ হতো। হ্যাঁ, হ্যাঁ। তো বালিচান্দায় ও লেখামেলা পাঠাতেন। হ্যাঁ, হ্যাঁ, তো আমার বন্ধু আবার এই ম্যাগাজিনটার এডিটর, ওনারও। তো ও বললো যে একটা মেয়ে এত সুন্দর লেখে, আমি তো বুঝি না, তুই আয় তো বুঝোস নাকি। তো ওর লেখাগুলো পরে আমি বুঝি, আর আমি বলি যে তো এ বলছে রে। তো ও বলে তুই তো ওর ভাষা বুঝিস, তুই প্রেমে পড়স না কেন? আমি মেয়েটাকে ঠিক, দেখি না, ঠিক, কিভাবে ঠিক, প্রেমে পড়বো? হ্যাঁ। প্রেমে পড়তে গেলে তো দেখতে হবে না আমি। হ্যাঁ, তো বললো ফেসবুক আছে দেখা। তো ফেসবুকে দেখি মানে কবুতরের ফটো আছে ওখানে। আমি বললাম এই মেয়ে তো দেখতে ব্যাটক হবে রে, খারাপ হবে। নয় খারাপ হবে না, অনেক সুন্দরী হবে, তাই তার ছবিটা দেয়নি। তো ও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিল, তো ম্যামও অ্যাকসেপ্ট করেছে। তো আমি অ্যাকচুয়ালি মাঝে মাঝে ম্যাম বলি, এই জন্য আমাদের স্কুল আছে, স্কুলে উনি সব দেখেন। তো ওই জন্য মানে সবাইকে পরিচয় করে দিয়ে মরিয়ম ম্যাম। তো আমিও ম্যাক্সিমাম সময় ম্যামই বলে ফেলি। তো অ্যাকচুয়ালি মরিয়ম, তো মরিয়মকে আপনার এই ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। অ্যাকসেপ্ট করার পর এমনি কথা হলো, তো জাস্ট ফ্রেন্ড। মানে আমার আর প্রেম হয়নি মানে এর আগে 3টে প্রেমে মানে ফেল হয়ে গেছি। তো এটা সত্যি একটা ফার্স্ট প্রেমের একটা অনুভূতি থাকে, সেই অনুভূতিটা মারা গেলে আর প্রেম হয় না। যদিও বিয়েটা হয়েছে, আমাকে অনেকেই বলে বা আপনারা বলছেন যে হয়তো প্রেমে পড়ে বিয়ে হয়েছে। অ্যাকচুয়ালি যদি সত্যিটা এখানে বলতে যাই, এখানে ফুল ফেজে কোনো প্রেম সেম হয়নি, এক আন্ডারস্ট্যান্ডিংয়ে বিয়েটা হয়েছে। আপনারও তো একটা স্ট্রাগল গেছে। হ্যাঁ, নিশ্চয় গেছে স্ট্রাগল। হ্যাঁ। তো আমি একদম অ্যাকচুয়ালি খুব ছোট থেকে স্ট্রাগলটা পেয়েছি। কারণ যে বয়সে অ্যাকচুয়ালি সব মেয়েরা খুব রিল্যাক্স মোডে থাকে, একদম কোনো কিছুই বুঝে না, জানে না, আমি তখন থেকেই মানে এটা ফিল করি। তো আমার বাবা যেহেতু ভাই বোনদের মধ্যে, বোনরা ছিল, আমার পিসিরা ছিল, কিন্তু বাবার নিজের কোনো ভাই নেই। আর আমারও একটাই দাদা, আমরা ভাই বোনের মধ্যে একটাই মানে ভাই। তো সেও মানে দূরেই পড়াশোনার ব্যাপারে, পড়াশোনার জন্য দূরেই থাকতো। তো আমি যখন এলপি স্কুলে পড়ি, আমি এরকম একটা জায়গা থেকে এসেছি যেখানে মানে পড়াশোনা তখন ছিলই না। এলপি স্কুলে তখন তো জাস্ট খালি বাচ্চারা যেত আসতো, পড়াশোনা কিছু হতো না ওরকম। তো ওগুলো ব্যাপারে আমি তখন যে ওই জায়গা থেকে কেউ পড়াশোনা করবে, একটা সময় গ্র্যাজুয়েশন করবে, মাস্টার্স করবে, ওরকম কল্পনা করা যেত না, এত ব্যাকওয়ার্ড ছিল। তো তারপর থেকে ওখান থেকে আমরা আস্তে ধীরে পড়াশোনা করে করে ম্যাট্রিকটা পাস করলাম। তার মধ্যে অনেকে পড়াতেও চাইতো না, মাঝে মধ্যে বলতো যে পড়াশোনা করে আর কি করবে, যেরকম অবস্থা। আর অ্যাকচুয়ালি বাসা হলো নগাঁও ডিস্ট্রিক্ট যমুনামুখ। হ্যাঁ, তো এটার জন্য আমরা নগাঁও টাউনে যেতাম। তখন টাউনেও সাধারণত কেউ যেত না ওরকম, কিন্তু বাবা আমাকে নিয়ে যেত সবসময়, প্রায় সময়ই যেদিকে যাক নিয়ে যেত সাথে। তো ওখানে কি হতো, বুকস এগুলো আনতো, তো আমি পড়তাম। তো তখন থেকে পড়ে মানে পড়াটার প্রতি একটা আলাদা ধরনের টান ছিল। আর পেপারের মধ্যে আমরা ছোট থেকেই, আমি আনন্দবাজার পত্রিকাটাই কলকাতার একদিন লেট হয়ে আসতো, আজকের পেপারটা সামনের কালকে এসে পৌঁছাবে, কিন্তু আমরা ওটা পড়তাম। রবিবার সরি, ওগুলো আমাদের ছোট্টবেলার স্মৃতি, ওরকম পড়াগুলো পড়তাম। তারপরে গ্র্যাজুয়েশনটা করলাম, এখানেও অনেক স্ট্রাগল গেল। তারপরে মাস্টার্স করার জন্য গুয়াহাটিতে আসলাম, কিন্তু মাস্টার্স আমি ওখানে করতে পারলাম না। পরে পিজিডিসিএ করলাম গুয়াহাটি ইউনিভার্সিটি থেকে, আইডল থেকে। তো ওগুলো ওভাবে আর কি, এখানে যদিও অনেক সংক্ষেপে বলেছি, আসলে তার মধ্যে অনেক স্ট্রাগল ছিল, যেগুলো এক্সপ্লেন করাটা এত সহজ নয়, সময়ের অভাব। এই যে স্ট্রাগল বললাম,
যেগুলো মানে স্ট্রাগলে এত হিট দিত, ভাবতাম কি না আমি অ্যাকচুয়ালি একটু রিল্যাক্স হওয়ার জন্য হলেও একটা লিখতে হয়। তো যখন এই মানে মনের যেটা স্ট্রেস ছিল, কষ্ট ছিল, ওটা থেকেও রিল্যাক্স হওয়ার জন্য বা প্রকাশ করার জন্য লিখে ফেলতাম। তারপরে পেপারেও মাঝে মধ্যে পাবলিশ হতো, আবার ম্যাগাজিনগুলোতেও এরকম করে হতো আর কি। তারপরে আবার পরবর্তীতে কি হলো, ওটা আস্তে আস্তে ওটার প্রতি কেন জানি মানে ইয়েটা কমে গেল, অন্যান্য কাজের প্রেশার আসলো, আসার পরে মানে সময়ের অভাব হয়ে গেল, ইচ্ছারও অভাব হয়ে গেল, যে কারণে আর মানে লেখাটা এখন ওরকম হয় না। কিন্তু এখনও অনেক কিছু ভাবি যে আগে থেকে তো নিশ্চয় যথেষ্ট ম্যাচিউরভাবে কথাগুলো ভাবতে পারি বা সাজাতে পারি, ভাবি যে লিখবো, কিন্তু লেখাটা হয়ে ওঠে না। এটাই আর কি, ইচ্ছা আছে যাতে পরবর্তীতে লিখতে পারি। হোক, আমরাও তাই চাই আপনি হ্যাঁ, আবার হ্যাঁ। ফিরে আসুন লেখার জগতে, সাহিত্যের জগতে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ধন্যবাদ, ধন্যবাদ। ধন্যবাদ।
তো তার জন্য আমরা খানা সানা রেডি করি, পায়েস পোলাও বিরিয়ানি এগুলোই করি আর সারাদিন। পরিচয়টা কিভাবে আপনাদের, মানে লাভ অ্যারেঞ্জ? আমাদের বলতে গেলে তেমন কোনো পরিচয় নাই, অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের অ্যারেঞ্জ দেখাশোনা করে। দেখাশোনার আচ্ছা। মধ্যে হয়েছে। স্ট্রাগলটা এরকম শৈশবকালে থেকে তো সবারই জীবনে স্ট্রাগল থাকে। স্ট্রাগল করে করে কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে যায়, কেউ সাকসেস হয়, কেউ ফেইলার হয়। তবে আমার জীবনেও তো এরকম আছে, নিশ্চিতভাবে আছে। তো যখন আমি ক্লাস 6-এ নবোদয়ে এন্ট্রেন্স দিলাম, এন্ট্রেন্স পেলাম, তখন আমার বয়স 10 বছর 5 মাস। নবোদয়ে আসলাম, নবোদয়ে আসার পরে ফুললি রেসিডেন্সিয়াল স্কুল, বছরে যেভাবে ছুটি পাই 1 মাস 1.5 মাস ওরকম যাই। তো বাবা মার আদর বলতে তো আমার জীবনে বলতে গেলে আমি বহুত কমই মেহসুস করি, কারণ খুব ছোটোবেলায় তখন হায়ার সেকেন্ডারি দিই আমি, তখন আমার বাবা মারা যান। আমি নবোদয় থেকে বেরিয়ে আসলাম, আর যাই দেখি বাবা মারা গেছে। তো এইটা আমার লাইফ। এই লাইফে তারপরে তো আমার লেখাপড়া স্টার্ট হইলো, হায়ার সেকেন্ডারি তো আমি নবোদয় পড়লাম। তারপরে থেকে আমার লাইফ স্ট্রাগল। আমি এনজিওতে কাজ করছি, গাখীর বিক্রি করতাম, বিভিন্ন ধরনের মানে ছোটো মোটো কাজ টাজ করে 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 আমি আমার গ্রাজুয়েশন বিএস কলেজ থেকে ক্লিয়ার করলাম। তারপরে বিএস কলেজে ক্লিয়ার করার এই মুহূর্তে আমি কিছু পলিটিক্যাল কাজে মানে যেখানে পারি আর কি, নিজের লাইফটা তো স্ট্রাগল করার কারণে আমার বাবা নাই। ইন দ্য মিন টাইম আমার বাড়িঘর সব বেকি নদীতে মানে সব মানে ভেঙে গেল, একদম সর্বহারা হয়ে ঘর হারা হয়ে গেলাম। বাড়ি একদম মানে ইনকাম বলতে তো আমার কেউ ছিল না, ছোটো ভাই আমি, আমার মা আছে। তো এগুলো নিয়ে যখন আমি কোনো জায়গায় যাই, তখন আত্মীয় স্বজনরাও মানে ওরকম ধরনের সাপোর্ট ছিল না, দেওয়ার মতন অ্যাভেবিলিটিও তাদের ছিল না, ওটা ঠিক। মানে আমার নিজের যে বোঝার আমি, আমার মা, এগুলাই আমরা বিভিন্ন ছোটো ভাই ছিল, তো ছোটো ভাইকে কাশ্মীর পাঠালাম, ওরা কম সিমেন্ট ফ্যাক্টরিতে কাজ টাজ করতো। ওরকম করে আমার লেখাপড়া চলতো, আমার ফ্যামিলি চালাইতাম। তারপরে হাউলিতে বিএস কলেজে যখন পড়তাম, ওখানে আমি টিউশনি করতাম, টিউশনি করে বাড়িতে কিছু দিতাম, নিজেও চলতাম। ইন দ্য মিন টাইম আমি একটা অ্যাটেন্ডেন্স দিই আসাম গভর্নমেন্টের মানে হেলথ সেক্টরে। তো লাকিলি ওখানে আমি পেয়ে যাই 2012-এ। খুব ভালো। হ্যাঁ, 2012 যখন আমি ওইটা পেয়ে যাই, তখন আমাদের লাইফের মানে একটু গতি স্টার্ট হলো। মানে অ্যাজ এ এমপিডব্লিউ মাল্টিপারপাস ওয়ার্কার, ডিরেক্টর অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ আসাম, ওখানে অ্যাজ এ এমপিডব্লিউ হিসেবে আমি কাজ করতেছি। বাহ, খুব ভালো লাগলো শুনে, খুব ভালো। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইলো, ধন্যবাদ। আর কালকে ঈদের জন্য আপনাদেরকে ধন্যবাদ। অনেক আপনাদের শুভেচ্ছা সবাইকে রইলো। ধন্যবাদ। খুব ভালো লাগলো পরিচয়, ধন্যবাদ। নমস্কার, আসসালামু আলাইকুম। আমার নাম তিরঙ্গা আলী আহমেদ। আমি হাউলি টাউন 8 নম্বর ওয়ার্ড থেকে এসেছি। আর আমি ইয়ার সাথে সাথে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লেডি নাম্বার 1 জুড়ে দিলসে। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম, নমস্কার।
পরিচয় আমাদের? আমাদের 5 ইয়ার্স হয়ে গেছে রিলেশনটা। আমার আমার 15 জানুয়ারিতে বিয়ে হয়েছে আমাদের, 14 ফেব্রুয়ারিতে আমার 5 বছর হয়ে গেছে। তো 5 বছর আগে থেকে পরিচিত আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইনস্টাগ্রামটা আমি আগের থেকে করছি, অ্যান্ড ইনিও বহুত সাপোর্ট করে, তার জন্য আছি ইনস্টাগ্রামে, নহলে এটা পসিবল না। যত আমার ফটো ভিডিও ইনি করা আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর এমনি এই যে প্রেম, ছোটবেলা থেকে বড় হওয়া, তো সবারই তো একটা জীবনে একটা বিভিন্ন রকম ভাবে স্ট্রাগল থাকে, সংঘর্ষ করতেই হয়। হ্যাঁ, হ্যাঁ। সেটা মানে সে পুরুষ হোক মহিলা হোক, হ্যাঁ। সেরকম কোনো সংঘর্ষ যেটা মনে পড়ে যায় যে এই জিনিসটা আমার মনে পড়ে, আমার মাঝে মধ্যে এইটা বিরক্ত করে, আমি এত সংঘর্ষ করেছি, এটা একটু আমাকে দুঃখ দেয় মাঝে মধ্যে, এরকম কোনো ব্যাপার আছে যেটা শেয়ার করতে চান, শেয়ার করার মতো? এরকম বলা গিয়ে কিছু নাই, কারণ আমি যেটা ফ্যামিলির থেকে এসেছি, আমার ফ্যামিলিটা অনেক সাপোর্ট করেছে আমাকে। তো তারপরে ইনাকে বললাম, আমি যখন ডিগ্রি অ্যাডমিশন নিলাম, সেই টাইমে আমি লক পেয়েছি একটা বিয়ার থ্রোতে। আমার মামার বিয়ার থেকে আমি লক পেয়েছি, তারপরে থেকে রিলেশনে আসি। ঝামেলা তো হবে রিলেশনে, এটা সবেরই হবো ফার্স্টে, তারপরে অ্যাকসেপ্ট করে নিয়েছি। এর চোখ রাঙানো তার চোখ রাঙানো না, এরকম থাকে। এটা তো বেসিক্যালি ঘরের মানুষগুলা বেশি করে এই বস্তুটা, রিলেশন বস্তুটা এত খারাপ মাইন্ডে রাখে, যেটা মানে বহুত বড় একটা ভুল করে ফেলেছি আমরা, এটা ভাবছি। কিন্তু লাহে লাহে যখন এনাকে চিনতে পেরেলো, অ্যাকসেপ্ট করে নিয়েছি। যেহেতু মানে এই যে চোখ রাঙানোর ব্যাপারটা যখন চলে আর কি, তখন কিন্তু প্রেমটা করতে বেশি ভালো লাগে। ওটা ওই সময়টার মধ্যে চুপি চাপি একবার দেখা করা বা ফোন করা, এটার মধ্যে কেউ দেখলো না, সেই জায়গাটা একটু আলাদা একটা। বাট আমার রিলেশনটা এরকম ছিল না, আমরা ওপেন রিলেশনই রাখছিলাম ফার্স্টের দিকে, তার জন্য ওরকম প্রবলেম হয় না। আমি ভাবছিলাম যা হবে হবে, আর এটা ভেবে নিয়েছিলাম। ঠিক ঠিক। আপনার তরফ থেকে কিছু? অ্যাকচুয়ালি আপনি প্রফেশনে কি আছেন? প্রফেশনে আমি একটা প্রাইভেট নার্সিং হোমে চাকরি করছি। আচ্ছা হ্যাঁ, ওখানে ম্যানেজমেন্টে চাকরি করছি। এটাই আমার প্রফেশন। আর প্রফেশন বলতে প্রেমিক আমার ওয়াইফের। খুব ভালো, খুব ভালো। এই প্রফেশনটা সবসময় থাকবে, এটাকে বাদ দেওয়া যাবে না, অন্য ডাইভারশন হোক, অন্য কিন্তু প্রেমিক হয়ে থাকতে হবে। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। আপনারা আমাদের এইখানে লেডি নাম্বার 1-এ এসেছেন, তাও কালকে একটা মানে উৎসব, সেই উৎসবের অনেক কাজ আমরা জানি, তারপর আপনারা সময় বের করে এখানে এসেছেন, আমাদের সাথে সময় কিছুটা মুহূর্ত কাটাবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো চলুন আমরা আজকে শুরু করতে চলেছি ঈদ স্পেশাল এপিসোডের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। এই বাজিগার রাউন্ডটা হচ্ছে কি, আমরা এবার দেখবো কার বড়শিতে কে উঠেছিল। কার বড়শিতে কে উঠেছিল, মানে দাদা উঠলো না ভাবি উঠলো, মানে বড়শিটা কে দিয়েছিল আর কার বড়শিতে কে উঠলো। ঠিক আছে, এটা হচ্ছে কি বাজিগার রাউন্ড। বাজিগার রাউন্ডে একটা আপনাদের জন্য একটা বড়শির মধ্যে, ও ভয় পাবেন না, ওটা নেই, খুবটা মানে বড়শিটা নেই, আসল বড়শিটা নেই, রশির মধ্যে একটা করে জিলাপি লাগানো থাকবে, প্রিয় সবারই জিলাপি। এখন যে ধরবে সে ভাবি ধরতে পারে বা দাদা ধরতে পারে, যে ধরবে তার কিন্তু চোখ বাঁধা থাকবে, এভাবে ধরে থাকবে, ঠিক সে আছে? কিন্তু দেখতে পারবে না, সে দেখতে পাবে না। এবার সে যে খাবে, এখন কে খাবে, ভাবি খাবে না দাদা খাবে, যেই খাবে সে বলতে পারবে যে একটু নিচে নামবে বা একটু উপরে উঠবে। এবার ওই জিলাপিটা সে তার হাত পেছনে থাকবে, না ধরে ওই জিলাপিটা খাবে, আর যে যত তাড়াতাড়ি খাবে সেই মার্কসটা পাবে। যে প্রথম কম সময়ে খাবে সে হাইয়েস্ট মার্ক, তারপর যে সেকেন্ড মার্ক, থার্ড 20, 15, 10 এভাবে মার্কিং হবে। ঠিক আছে, তো খেলাটা একটা মজার খেলা, আর আমরা বুঝে নেব যে কার বড়শিতে কে উঠেছে। তো চলুন শুরু করি আমাদের প্রথম রাউন্ড, বাজিগার রাউন্ড। লেডি নাম্বার 1-এর ফার্স্ট রাউন্ড, বাজিগার রাউন্ডে প্রথমে ডেকে নিচ্ছি আমরা ওবায়দুল্লাহ হক এবং মরিয়ম জামিলা হক। আসুন। বাজিগার রাউন্ডের কথাটা আপনারা আমি বলে দিয়েছি যে বড়শিতে একটা জিলাপি থাকবে। এবার আমরা দেখবো যে কার হাতে বড়শি থাকে, মানে বাড়িতেও কার হাতে থাকে সেটা বোঝা যাবে। আমরা জানতে চাই কে বড়শি ধরবে আর কে আদারটা খাবে। কে খাবে? বড়শি আমিই ধরবো, কারণ বড়শির যে ইটা আছে আপনার, যেটাতে আমরা বড়শিটা ধরি, ওটা যেরকম সিধা আমাদের মনটা ওরকম সিধে। আর জিলাপিটা যাদের প্যাচ আছে আমি তাদেরকে জিলাপিটা খেতে দেবো। কি বললো দাদা, জিলাপির প্যাচ নাকি? না, এখন
যা বলছে এটা তো ওনার বিবেচনাতে বলছে, কিন্তু আমি তো মনে করি আমার মধ্যে একটু পেস বাকি যারা সাথে থাকে তারা জানবে কতটুকু পেস দেখে না দেখে। ঠিক ঠিক না, চলুন। তবে দাদা হচ্ছে সহজ সরল সোজা, তাই বর্ষি ওনার হাতে, আর ওনার হিসাবে ভাবির একটু পেঁয়াজ আছে জিলাপির মতো, তাই জিলাপি ভাবি খাবেন। তো চলুন আমাদের প্রথম রাউন্ডের ফার্স্ট যারা কাপল আছেন তাদেরকে দিয়ে আমরা খাচ্ছি, ফার্স্ট খেলছি বাজিগার রাউন্ডের শুরু জিলাপি। করছি আমরা। কেন খেলাম জানেন? জিলাপির পেঁচ মনে করে খাইনি, যে আমি যে এটা অ্যাকসেপ্ট করে খাইনি। অ্যাকচুয়ালি আমরা তো সবসময় ওনাদেরকে বেড়ে টেড়ে খাওয়াই, তো ভাবলাম এবার না হয় নিজে আমরা রান্না বাড়া করে অনেক কষ্ট করে খাওয়াই, এরা না হয় বর্ষিটাই ধরে থাক, আমি না হয় এটা খেলাম। এটাই চান্স, বাহ, মানে আজকে দারুণ দারুণ, চান্স আর খুব কি। সুন্দর খুব সুন্দর। এটা আজকে চান্স পাওয়া গেছিল আর কি, দাদার হাতে খাবার। হ্যাঁ। না তো সবসময় তো মানে খাবার বেড়ে দিতে হয়, তারপরে খাওয়া দাওয়া হয়, তাই না? খুব ভালো, খুব ভালো লাগলো, ধন্যবাদ। আসুন। তো এবার খেলতে ডেকে নিচ্ছি জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন হোসেন, আসুন। আসুন আসুন। আচ্ছা, এবার আমরা জানতে চাই যে মানে বড়শিটা কার হাতে থাকবে? সেটা তো আমি রাখতে চাই। ও, বড়শি আপনি রাখতে চান আর জিলাপিটা ভাবি খাবে, তাই তো? ঠিক আছে, চলুন শুরু করছি প্রথম রাউন্ড। আমরা দেখছি জাকির হোসেন ভাইয়ের হাতে বড়শি এবং সাবিনা ইয়াসমিন হোসেন উনি খাবেন। আপনার সময় শুরু হলো, আপনি স্টার্ট করুন। হ্যাঁ, আধা আধা করে খেতে পারবেন, অসুবিধা নেই, কামড় দিয়ে দিয়ে আধা আধা করে খেতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন যত তাড়াতাড়ি পারা যায়। দাদা বলছে স্পিড। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি সুতাটা বের করে দিতে পারেন, হাত দিয়ে সুতাটা বের করে দিতে পারেন। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, বের করে দিন বাস। বাস বাস। ওকে, ও রয়ে গেছে তো, এই যে কমপ্লিট করতে হবে, আরেকটা কামড় দিতে লাগবে এখানে। একদম কমপ্লিট করে খেতে হবে। একটা কামড় দিয়ে, হ্যাঁ, এবার হাত দিয়ে ছেড়ে দিন, বাস। আচ্ছা, হবে সেটা। স্টপ। ওকে, স্টপ। আমরা মানে দাদার হাতে বড়শি ছিল, ভাবি খেলো। ব্যাপারটা হচ্ছে কি, ভাবির হাতে বড়শি দাদা দেয়নি, উনি ইচ্ছাকৃত দেয়নি। হ্যাঁ, উনি এটা ক্লিয়ার করে দিল যে আমি বড়শি নিজে ধরি, আধার আমি দিই, ঠিক তো? কিন্তু যদি দাদা ভাবির হাতে বড়শি দিত তাহলে হয়তো আরো একটু তাড়াতাড়ি খাওয়া হতো। ভাবি কেমন লাগলো জিলাপিটা খেয়ে? জিলাপিটা খেয়ে ভালোই লাগছে, তো মিঠা হলো বেশি। তো মানে এটা আপনি ধরলে হয়তো দাদা একটু তাড়াতাড়ি খেত, আপনার কিরকম মনে হচ্ছিল? দাদাই খাওয়াতে ভালো, অনেকই ভালো খাওয়ায়, খাওয়াটা স্পিডে খায়। ও আচ্ছা। উনি করলো কেন বা আপনি জিজ্ঞাসা করেন। না, আপনি মানে কি এটা কি আমাদেরকে বললেন, বুঝালেন যে না বড়শি আপনি রাখতে চাইছেন হাতে? ওরকম বসি আমি কারো হাতে ছাড়ি না। খুব ভালো, ধন্যবাদ। আসুন আসুন আসুন। তো এবারে আমাদের পরবর্তী আমাদের যে আছেন ওনাদেরকে মঞ্চে ডেকে নিচ্ছি, তিরঙ্গা আলী আহমেদ এবং ফিরোজা শেখ। আসুন। তো আমরা দেখলাম আগে, পরপর দেখে গেলাম, এবার আপনাদের থেকে আমরা জানতে চাই
যে বড়শি কার হাতে থাকবে? বিরতির পর ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে জুড়ে দিল দিল সে। সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি অ্যান্ড ওয়ার্কস বরপেটা রোড, স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক বরপেটা টাউন, co-sponsored by Krishna Variety বরপেটা রোড। गोपिका अगरबत्ती इस्तेमाल करे बेफिकर जिंदगी भर। ফার্স্ট রাউন্ড বাজিগার রাউন্ডের পরে কে কতটা সেকেন্ডে জিলাপি খেয়েছে সেটা জেনে নিই, সেই হিসাবে আপনারা মার্কস পেয়েছেন। তো ইবাদুল্লাহ হক আপনারা খেয়েছেন 35 সেকেন্ড। 35 সেকেন্ডে খেয়ে আপনি পেয়েছেন 15 পয়েন্ট। 15 পয়েন্টস। জাকির হোসেন আপনি খেয়েছেন 46 সেকেন্ডে। আপনি 46 সেকেন্ডে জিলাপি খেয়ে আপনি 10 পয়েন্ট পেয়েছেন। চলে হাততালি একটা। এবং তিরঙ্গা আলী আহমেদ আপনি সুপার উত্তম 20 সেকেন্ডে জিলাপি খেয়েছেন, ফাটিয়ে দিয়েছে একদম। আপনি 20 পয়েন্ট পেয়েছেন। এই রাউন্ডের হাই স্কোর এই রাউন্ডে আপনি হাই স্কোরে আছেন। 20 পয়েন্টস। তো আমরা যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড, ছক্কার রাউন্ড। রাউন্ড ছক্কার রাউন্ডের ব্যাপারে আপনাদের বলে দিই, এটা হচ্ছে হেডফোন রাউন্ড। এখানে আপনাদের দুজনের মধ্যে একজন এখানে আসতে হবে আর একজন ওখানেই থাকবেন। ওখানে যে থাকবে তার কানে হেডফোন থাকবে। হেডফোন থাকবে। একটা হেডফোন থাকবে, সেটাতে ভলিউমে একটা গান চলবে। আর আপনাদের যে এখানে আসবেন তার হাতে একটা কাগজের টুকরো থাকবে, সেই টুকরোতে 5টা ওয়ার্ড লেখা থাকবে। সেটা আপনি আপনার পার্টনারকে বলতে হবে কি আছে সেখানে লেখা। এখন বললাম তিরঙ্গা আলী আহমেদ লেখা আছে, তো সেটা তো শোনা যাবে না ভলিউমের জন্য, কিন্তু আপনাকে লিপটা রিড করতে হবে উনি কি বলছে। এটার জন্য সময় থাকবে 1 মিনিট। এই 5টা ওয়ার্ডের জন্য 1 মিনিট সময়। যদি হয় না প্রথম দিকে, তা আপনি একটা ছেড়ে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর করে আবার ফার্স্টেও আসতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, ছক্কার রাউন্ড। তো প্রথমে ডেকে নিচ্ছি উবাদুল্লাহ হক আর মরিয়ম জমিলা হকের মাঝখানে কে আসবেন এখানে? আসুন আসুন, দাদা আসছেন এখানে, আসুন। আর ভাবি বলবেন ঠিক আছে, ওয়ার্ডগুলো। এখানে আসুন। তো ওনার হাতে থাকবে কাগজের টুকরো আর হেডফোন থাকবে আপনার হাতে, আপনার কানে। তো চলুন শুরু করি আমাদের সেকেন্ড রাউন্ড, ছক্কার রাউন্ড। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। রাজকন্যা, ইতি কথা, বলুন বলুন। আরো ইতি কথা, মধুবন, প্রচুর, হ্যাঁ বলুন। ইব্রাহিম, প্রেমিক, রমজান, রমজান, ঠিক, তারপরটা বলুন। রাজকন্যা, রাজকন্যা, রাজ, কন্যা, রাজসংজ্ঞা, রাজকন্যা, কন্যা, সংখ্যা, ইতি কথা, রিপিট, ইতি কথা, নীতি কথা, মধুবন, মধুময়, ইব্রাহিম, প্রেম, ইব্রাহিম, রাজকন্যা, আপনাদের সময় শেষের দিকে, সময় রাজকন্যা, সময় রাজকথা। শেষ। প্রেম করেছে জন্য শুধু বারবার প্রেমের কথাই আসছে। আচ্ছা আপনি বলে দিন কি কি ছিল একবার। রাজকন্যা ছিল, ইতিকথা ছিল, মধুবন, ইব্রাহিম অ্যান্ড রমজান।
রমজানটা হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। ধন্যবাদ, আপনি একটা পেরেছেন রমজান। রমজানটা তো 5টা ওয়ার্ডে মানে 4 করে এক একটাতে মার্কস ছিল, সেখানে আপনার 4 5 20 হওয়ার কথা, সেখানে আপনি 4 মার্কস 4 মার্কস পেয়েছেন। ধন্যবাদ। আসুন এবার আমরা ডেকে নেব আমাদের পরবর্তী যিনি আছেন জাকির হোসেন এবং সাবিনা ইয়াসমিন হোসেন। আপনাদের মাঝখানে কে আসবে এখানে, কে হেডফোনে থাকবে? আসুন। আসুন। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। পরিষ্কার পরিষ্কার পুরস্কার। পরিষ্কার বলুন বলুন বলুন। পরিষ্কার পরিষ্কার। আমন্ত্রণ আমন্ত্রণ আমন্ত্রণ। ঠিক। ইতিহাস 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 ইতিহাস। পোলাও পোলাও পোলাও। সুন্দরবন সুন্দরবন সূর্যবন। সুন্দরবন সুন্দরবন সূর্যবন। সুন্দরবন সুন্দরবন সুন্দরবন। সুন্দরবন সুন্দরবন। ঠিক, একদম। খুব ভালো। খুলুন, হেডফোন খুলে নিন। সবগুলো হয়েছে একদম ঠিক। বলে দিন কি কি ছিল। 1 নম্বর ছিল পুরস্কার, 2 নম্বরে আমন্ত্রণ, 3 নম্বর ইতিহাস, 4 নম্বরে পোলাও, 5 নম্বরে সুন্দরবন। থ্যাংক ইউ ডিয়ার। বাহ, ধন্যবাদ, আপনি একদম 5টাই পেরেছেন আপনারা। সুতরাং আপনারা 20 মার্কস পেয়ে 20 গেছেন। পয়েন্টস পেয়েছেন। ঠিক আছে, এবার আমরা ডেকে নেব আমাদের তিরঙ্গা আলী আহমেদ এবং ফিরোজা শেখ। কে আসবেন? হেডফোনে গিয়ে আচ্ছা, আসবে। আসুন, আসুন, আসুন। দাদা বলবেন আর আইডেন্টিফাই করবে ভাবি। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। মহারানী। বিরিয়ানি। চ্যালেঞ্জ। ব্যক্তি। ব্যক্তিগত। ব্যক্তিগত। পৃথিবী। পৃথিবী। গুড গুড, খুব ভালো। ঠিক আছে, খুব সুন্দর, খুব ভালো করেছেন। কি কি ছিল আপনি একবার বলে দিন ভালো করে। মহারানী, বিরিয়ানি, চ্যালেঞ্জ, ব্যক্তিগত, পৃথিবী। খুব ভালো, 5টাই বেড়েছে। 5টায় পেরেছেন, সুতরাং আপনারা 20 পয়েন্ট points। পেয়ে গেলেন। ধন্যবাদ। আসুন, এখানে আমাদের সেকেন্ড রাউন্ড শেষ হলো, আর এখানে একটা আমরা ছোট্ট বিরতি নিয়েছি। ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন লেডি নাম্বার 1 জুড়ে দিল সে, পাওয়ার্ড বাই শ্রীকৃষ্ণ জুয়েলারি এন্ড ওয়ার্কস বরপেটা রোড। স্পন্সর্ড বাই গ্যালাক্সি হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিক কর্পোরেট টাউন। Co-sponsor by Krishna Variety Borpeta Road. गोपिका अगरबत्ती इस्तेमाल करे बेफिकर जिंदगी भर। তো আমাদের সেকেন্ড রাউন্ডের পরে কে কত স্কোরে গেল আমরা দেখে নিই একবার। আমাদের মন ওরে ইবাদুল্লাহ হক, ওনারা একটা ওয়ার্ড বলতে পেরেছিলেন, ওনারা পেয়েছেন 4। জাকির হোসেন, আপনি পুরো ছক্কা মেরে দিয়েছেন, আপনি পেয়েছেন 20 মার্কস। এবং তিরঙ্গা আলী আহমেদ, আপনারাও 20 মার্কসে রয়েছেন। তো আমরা এবার থার্ড রাউন্ডের দিকে এগিয়ে যাব। আমাদের থার্ড রাউন্ডে রয়েছে তাল সে তাল মিলা। তাল সে তাল মিলা, এই খেলাটা কি আমি একবার বুঝিয়ে দিই। এখানে দেখুন, সামনে দুটো বাকেটে বল আছে, আর এখানে পিছনে দুটো বাকেট আছে। এটা হচ্ছে তাল সে তাল মিলা, হচ্ছে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তালটা কিভাবে তাল মিলিয়ে চলছেন আপনারা। ঠিক আছে, এখানে একজন থাকবেন, আরেকজন পিছনে থাকবেন। যে এখানে থাকবেন সে উল্টো হয়ে বলটা ঢেল দেবে এইভাবে, আর পেছনে যে আছে সে একটা বাকেট নিয়ে ওই বাকেটের মধ্যে বলটা ধরবে। তো 1 মিনিট সময়ে কে কতটা বল বাকেটে ফেলতে পারবে সেটার উপরেই, যে ফার্স্ট সে বেশি ফেলবে, সেকেন্ড এইভাবে যাবে স্কোর। ঠিক আছে, তো চলুন আমাদের থার্ড রাউন্ড তাল সে তাল মিলা। তাল সে তাল মিলার প্রথমে ডেকে নিচ্ছি আমরা
উবাদুল্লাহ হক এবং মরিয়ম জামিলা হক। আসুন। আসুন। এবারে আমরা দেখবো আপনাদের দুজনের মধ্যে তালে তাল কতটুকু মিলে আছে। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এই বলগুলোকে ঢেল দেবে কে? আপনি দিচ্ছেন আর দাদা ধরবেন। ঠিক আছে, চলুন। এই যে একটা, হ্যাঁ, এটার বাইরের দিকে থাকবেন, এদিকে যাবেন না, পেছনে আসতে পারবেন না, আর দাদা ওই দাগের থেকে আগে আসবেন না। তো চলুন শুরু করি। আপনাদের সময় এবার ডেকে নিচ্ছি জাকির হোসেন আর সাবিনা ইয়াসমিন হোসেন। আসুন। আসুন আপনারা, আসুন। আসুন। তাহলে কে বল ঢেল দেবে আর কে ধরবে? শেষ। খুব ভালো, আপনারা 1 মিনিটে 22টি বল ফেলেছেন। বল। খুব ভালো। আসুন। 22টি বল। আসুন। এবং দেখে নিচ্ছি তিরঙ্গা আলী আহমেদ এবং ফিরোজা শেখ। আসুন। ও স্বপ্নের সীমা পেরিয়ে স্কোর বোর্ডে কি আছে একবার বলে দিই আপনাদের, বা স্কোর কে কি কত করলেন। ওবায়দুল্লাহ হক আপনারা 21টি বল ফেলেছেন, সুতরাং
আপনারা থার্ড পজিশনে আছেন, আপনারা 10 মার্ক পেয়েছেন, 10 পয়েন্ট 10 পয়েন্ট। জাকির হোসেন আপনারা 22টি বল ফেলেছেন, 22টি বল ফেলে আপনারা 15 মার্কস সেকেন্ড পজিশনে সেকেন্ড পজিশনে আছেন। এবং তিরঙ্গা আলী আহমেদ আপনারা 32টা বল ফেলেছেন, আপনারা 20 খুব ভালো, ফার্স্ট পজিশনে আছে আজকে। তো ফোর্থ রাউন্ড আন্দাজ আপনার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি উবায়দুল্লাহ হক এবং মরিয়াম জামিলা হক। আসুন, কে আসবেন আর কে ওখানে থেকে শুনবেন, কে অ্যাক্টিং করবেন? আসুন আসুন। অ্যাক্টিং করে দেখাবে ভাবি, আসুন। আপনি এমনি অ্যাক্টিং করেন মাঝে মধ্যে? অ্যাক্টিং এমনি মানুষের ফানি অ্যাক্টিং গুলো করি, কে কিভাবে কথা বলে, কে কিভাবে চলে, মানে অ্যাক্টিং হিসাবে না, বাড়িতে যা শো করা হিসাবে ওরকম করি। আচ্ছা, সেই অভিজ্ঞতা আজকে কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে, তো আসুন আপনার জন্য রইলো, আপনি মুখে বলবেন না, আপনি আকার ইঙ্গিতে বোঝাতে হবে, ঠিক আছে? আপনাদের সময় স্টার্ট। আই লাভ ইউ। हम तुमसे हम दिल दे चुके से नाम। বাহ, খুব ভালো। क्या बात, क्या बात। क्या बात, क्या बात। খুব সুন্দর, খুব সুন্দর। দিল দিয়ে দিয়েছেন। না এখন ওটাও যেহেতু অভিনয় হচ্ছে, তো এখানে ওটা অভিনয় বলে ধরতে পারে আর কি, এটা অভিনয় হচ্ছে। কি বললো, অভিনয় করছে? বাড়িতে গিয়েছি বোঝাবেন কোনটা অভিনয় কোনটা রিয়েল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। বোঝানো আর কি, বোঝাটা তো বুঝেই থাকি, পুরুষরা মুখে বলে একটা, আসলে করে আর একটা। এখন যদি বলে দিল দিয়ে চোখে, তাহলে দিল দেয়নি, আর যদি বলে দেয়নি তাহলে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসুন। এবার আসবেন জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন হোসেন। আসুন, আপনাদের মধ্যে কে অভিনয় করবে? অ্যাক্টিং কে করবে? ও, দাদা। আপনার বলাই পড়েছে, আসুন। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। कुछ कुछ होता है। আরে বাপ রে, আরে বাপ রে, দাঁড়ান দাঁড়ান, এটা আমাদের জানতে হবে, আমাদের দর্শক জানতে চাইবে ব্যাপারটা। এই কুচকুচ হতায় ব্যাপারটা কিন্তু সাধারণ চারটাকানি কথা না, যে এইভাবে আপনি বুঝিয়ে দিলেন যে এইভাবে কুচকুচ হতা হয়, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। এইটা হচ্ছে আসলে কি বলবো, এটা হয় কি বলেন, বন্ডিং হয়, এটাই বন্ডিং। বাহ, চোখের ইশারায়, মুখের ইশারায় বুঝতে হয় না। কে বাত, খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ। আসুন আসুন আসুন, খুব সুন্দর, বাহ। এবার ডেকে দেবো তিরঙ্গা আলী আহমেদ, ফিরোজা শেখ। আসুন, কে অভিনয় করবে? আরে বাহ, তো আপনার জন্য করেছে যেটা, আপনি দেখে নিন একবার। আপনাদের সময় শুরু হলো, স্টার্ট। दिल वाले दुल्हनिया, दिल पागल, दिल पागल है, दिल दिल तुम, दिल तो पागल है। বাহ, খুব সুন্দর। আসুন, আমাদের ফোর্থ রাউন্ড আন্দাজ আপনারা তিনজন ভালো খেলেছেন, তিনজনই সঠিক উত্তর দিয়ে 20 মার্কস পেয়েছেন। সেম স্কোর সবাই, জোরে একটা হাততালি। ঠিক আছে, আর ফোর্থ রাউন্ডের পরে আমাদের স্কোর কে কত পেলো সেটা একবার আমরা দেখে নিই, জেনে নিই। আমাদের উবায়দুল্লাহ হক এবং মরিয়াম জামিলা হক আপনারা পেয়েছেন টোটাল 49। জাকির হোসেন, সাবিনা ইয়াসমিন হোসেন আপনারা টোটাল পেয়েছেন 65। তিরঙ্গা আলী আহমেদ এবং ফিরোজা শেখ আপনারা টোটাল পেয়েছেন 80 পয়েন্ট। আর আজকে লেডি নাম্বার 1 হচ্ছে ফিরোজা শেখ। একটু জোরে হাততালি। তবে এখানে একটা কথা বলে দিই, কালকে একটা খুব সুন্দর উৎসব, পবিত্র উৎসব।
আজকের আমাদের উদ্দেশ্যটা ছিল যে আপনাদেরকে নিয়ে একটা সুন্দর মুহূর্ত কাটাবো। অবশ্যই আপনাদের কালকে খুব ব্যস্ততা, হয়তো আজকে গিয়েও অনেক ব্যস্ততা আছে, বাজার হাট বাকি রয়েছে হলো, তবুও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। এখানে কোনো রকম এরকম ভাববেন না যে হার জিত বলে কিছু না, জাস্ট আমরা একটা সুন্দর সময়, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, অনেকটা সময় আমাদেরকে একটু আনন্দের সহিত কাটানোর সময় করে দিয়েছেন এবং আপনারাও কাটিয়েছেন। আর আপনাদেরকে আমরা আজকে পেয়ে খুবই আনন্দিত, খুবই খুশি। আর আপনাদের কেমন লাগলো আজকে এসে? নিশ্চয়ই ভালো লেগেছে, ভালো লেগেছে। ধন্যবাদ। আজকে আমাদের ঈদ স্পেশাল এই অনুষ্ঠানে আমরা প্রি ঈদ সেলিব্রেশন করতে চলছি, হ্যাঁ, যেখানে আমাদের স্পন্সর করেছেন তৃষ্ণা ভ্যারাইটি অ্যান্ড বিস্কুট বেকারি, বরপেটা রোড। বরপেটা রোড। ওনার পক্ষ থেকে একটি সুন্দর কেক মানে স্পন্সর করেছে এখানে। তো আমরা এই কেকটা কেটে আমরা সেলিব্রেশন করবো ঈদের। তো আপনারা সকলে মিলে ধরে এই কেকটা কাটিং করবেন আজকে। ঈদ মুবারক। বাজারে হ্যাঁ, নিন ডিজে না। বাজা করবো রে সবাই মজা, এসেছে ঈদ এসেছে, এসেছে ঈদ এসেছে, এসেছে ঈদ এসেছে, ঈদ মুবারক। এসেছে ঈদ এসেছে। ঈদ মুবারক। ঈদ মুবারক সবাইকে। মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ তো মুবারক। আসুন আমরা এবার আমাদের পরবর্তী পর্বের দিকে এগিয়ে যাই। আমি প্রথমে ওবায়দুল্লাহ হক আপনাকে মঞ্চের সামনে, আপনার আর মরিয়ম ম্যাম আপনিও আসুন। আসুন, আপনাদের জন্য রয়েছে আমাদের কিছু উপহার। গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের জন্য গিফট হ্যাম্পার, সঙ্গে রয়েছে তৃষ্ণা ভ্যারাইটি অ্যান্ড বেকারি স্টোরের পক্ষ থেকে আপনাদের কেক এবং কিছু উপহার, এবং রয়েছে গোপিকা আগরবাতির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সুন্দর সুন্দর আগরবাতি। সঙ্গে আপনাদের জন্য লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটি সার্টিফিকেট, আপনারা এখানে জয়েন করেছিলেন এসে, তার জন্য স্মৃতিস্বরূপ আপনার বাড়িতে থাকবে এটা। ধন্যবাদ, ধন্যবাদ। আসুন, এবার ডেকে নেব জাকির হোসেন এবং সাবিনা ম্যাম। আসুন, আপনাদের জন্য রয়েছে গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, তৃষ্ণা ভ্যারাইটি অ্যান্ড বেকারি স্টোরের পক্ষ থেকে আপনাদের জন্য ও স্বপ্নের সুস্বাদু কেক, সঙ্গে কিছু উপহার মন মিষ্টি মুখের জন্য। মেলে, দুঃখ সঙ্গে রয়েছে ব্যথা ভুলে, গোপিকা আগরবাতির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আজ হারিয়ে লেডি নাম্বার 1-এ আপনারা এসেছেন, তার জন্য আপনাদের জন্য একটা লেডি নাম্বার 1-এর পক্ষ থেকে একটা সার্টিফিকেট, যা আপনার বাড়িতে সবসময় আমাদের স্মৃতি আপনাকে মনে করিয়ে দেবে এই অনুষ্ঠানের কথা। তো এবার ডেকে নিচ্ছি আজকের লেডি নাম্বার 1-এর লেডি, সুপার লেডি ফিরোজা শেখ এবং তিরঙ্গা আলী আহমেদ। আসুন, আপনার আজকে আমাদের লেডি নাম্বার 1 উইনার। কেমন লাগছে? আপনার জন্য রয়েছে গ্যালাক্সি হেলথ কেয়ারের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, আপনার জন্য রয়েছে তৃষ্ণা ভ্যারাইটি অ্যান্ড বেকারি স্টোরের পক্ষ থেকে কেক এবং কিছু মিষ্টি। আপনার জন্য রয়েছে গোপিকা আগরবাতির পক্ষ থেকে গিফট হ্যাম্পার, সুগন্ধি আগরবাতি। লেডি নাম্বার 1-এ আপনারা জয়েন করেছেন এবং আপনারা উইনার, আপনাদের জন্য একটি ট্রফি এবং সার্টিফিকেট। এখানে আমরা শেষ করছি। যাওয়ার আগে একটা কথা বলে দিই, খুব তাড়াতাড়ি আমরা অডিশন নিয়ে আসছি আপনাদের পাড়ায়, আপনাদের শহরে, আপনাদের গ্রামে। সুতরাং অডিশনের জন্য
চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। লেডি নাম্বার 1 সার্চ করুন এবং সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথে থাকুন। ওরে ডানা ধন্যবাদ।